আব্বা জিজ্ঞাসা করবেন না যে কিসের মিষ্টি? ও কিসের মিষ্টি? বাইকের। বাইকের মিষ্টি খা। বাইক কোথায় পেয়েছো বাবা? লটারিতে কার নামে ধরছিলা? আপনার নামে বাহ 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 প্রথম পুরস্কার ছিল বাইক। ভাইয়া বাহ, এই জীবনে একটা ভালো কাজ করছিস। হ্যাঁ আপনি খুশি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার উঠুন না আব্বা, ওঠেন। বাহ, বাহ, বাহ। আমার আব্বা অনেক সুন্দর বাইক কিনছো, এই জীবনে একটা প্রথম ভালো কাজ করছো। মা ভাই আসছে। হ্যাঁ মিষ্টি দে, মিষ্টি দে। এই মিষ্টি দাও। নে নে নে, কিসের মিষ্টি? আরে কিসের মিষ্টি পরে হবে, তুই আগে খা খা খা, এই খা। এ বাবা নাও না। না না না, আরে আমার নামে লটারি ধরছিল, লটারিতে পাইছে এই বাইক। তোর মায়ের নামে লটারি ধইরা সালমান সেকেন্ড পুরস্কার পাইছে। আব্বা এটা চোর, চোর আমার ডর থেকে টাকা চুরি করে মোটরসাইকেল গেছে। আব্বা ভাইয়া একদম ফালতু কথা বলবো না কিন্তু ভাইয়া। কিছু বলতো কথা আব্বা আপনি কিছু বলবেন না, কি বলবেন না, না? না, আব্বা। দাঁড়া দাঁড়া, ও যে তোর টাকা চুরি করছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই যে দেখেন, এই যে টানা, এই যে টানা, এই টানা দেখে আমি বুঝছি এটা লটারিতে পাই নাই। লটারি থেকে পুরো মোটরসাইকেল দাও আব্বা। আমার শিখাও আপনি, আমার শিখাও। কিনছি কিনছি, তোমার টাকা দিয়ে কিনছি। কি? হ্যাঁ কিনছি, তোমার টাকা দিয়ে কিনছি। কেন? নিব না কি করবো? ডয়ারটা তো ফাঁক করে রেখে গেছিলা। হ্যাঁ মনে হচ্ছে টাকাগুলো আমাদের টাকাই আছে। আরে বাবা আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, কোনো চোর ঢুকতো, এই টাকার কোনো সন্ধান পাইতো? আমি তো বাইক কিনে নিয়ে এসেছি। আর সেই বাইকটা কেন কিনছি আমি জিজ্ঞাসা করবো না কেন কিনছি? এই যে ভাই অফিসে যায়, ভাইয়ের তো বয়স কম হয় না, যদি কোনো কারণে স্ট্রোক করে আমায় তো ফোন দিবে না? ফোন দেওয়ার পর আমার তো তাড়াতাড়ি যেতে হবে। আমি কি পাবলিক বাস ঘুরে যাবো? আমি বাইকটা এই জন্য কিনছি যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। আব্বার শরীর অবস্থা ভালো, যে কোনো সময় তো আব্বার দিকে এই, কি আবার শরীর অবস্থা ভালো? কি করছিস তুই? হ্যাঁ? কি বলো এখন? তুই বলো পরে বলো, বলো। আমি চোর, আমি চোর ভাবি, আমি চোর। আমি চোর তো, আমি চোর। কিন্তু সে বাইকটা তুমি আমার জন্য কিনি নাই, বাইক কিনছি তোমার জন্য, বাইক কিনছি আব্বার জন্য, বাইক কিনছি আমার জন্য, বাইক কিনছি আম্মা তো বাইক চাইতে পারে না, আমাদের জন্য বাইক কিনছি। এই হারামির বাচ্চা, এই আমি তোর টাকা চুরি করে বাইক কিনতে করছি? হ্যাঁ, আমার শরীর খারাপ, আমায় চালাইবে, ভাইয়ের শরীর খারাপ, কি পাইছিস তুই? খারাপ না খারাপ কে? হারামি বাচ্চা বললেন, হারামিটা কে? বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই বাইক এই ব্যাগ দিয়ে আমি কি করব? আপনার কি মানে? আপনার জন্য তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, সারাদিন দাঁড়াই থাকে, ঘামে, বিরক্ত হয়, একটা বাইক কিনি। ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম, এই জন্য কিনছি। কষ্টের টাকা দিয়ে কিনছি, মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে কিনছি। যাক, ফালতু কথা বলার টাইম নেই। ওঠেন, পিছনে বসেন, কাঁধে হাত দিতে পারেন, এখানে দিতে পারেন, জয় ধরতে পারেন, আসেন পড়েন। শোনেন, তার আর দরকার নেই। আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে, যেটা দিয়ে এখন থেকে আমি যেখানেই যাব সেখানে সে নিয়ে যাবে এবং আমার জন্য ওয়েট করবে। আমার কাজ যখন শেষ হবে তখন সেখান থেকে আমাকে সুন্দর মতো আমার বাসায় এনে আমাকে পৌঁছাই দিবে। হবু হাজবেন্ড, এই জিনিস কবে হলো? এত কাল মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, আমাকে তারা পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি। শুধুমাত্র এখন বিয়ের তারিখটা বাকি, আর সব কনফার্ম। তো এই জিনিস নেওয়ার জন্য রাজি হলো কে? তুমি বলো। শুনেন, আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানির সিইও, বুঝছেন? ঠিক আছে, যান তাহলে আপনার হবু হাজবেন্ডের গাড়িতেই যান। আসবো আমি, বিয়ে খেতে আসবো আপনার সিইও জামাইয়ের। আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে আসছি মানে? তো কি করবো, কি করবো? আপনার তো অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি নিচে মুরগির টাকা তেলা, মাছ নিচে মাছের টাকা তেলা, সবজি নিচে সবজি টাকা তেলা, আমার অফিসের টাকা আমার জয়ের থেকে চুরি করে নিয়েছে, মোটরসাইকেল দিচ্ছে, আমার বউকে মদ খাওয়া দিয়েছে। আপনার ছেলে আমার বউকে কার্পোরেটে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শালি ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা শব্দ আসছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল, সেটা ভেঙে দিচ্ছে সে। আমার শ্বশুর থেকে আমাকে দুনিয়ার অত্যাচার করছে, আমার নামে যাতা কথা বলছে। এরপর বলেন এখানে থাকতে খাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিলেন, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছেন না, আপনাকে কোলে বসে রাখছেন, আপনি বসে রাখেন, আমি পারবো না, আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর কথা দিলি, ঠিক আছে, তোকে আর আমাদের বসে বসে খাওয়াতে হবে না। এই সংসার আমি চালাবো। যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা 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 যা। চা দিব তোমাকে? না ভাবি, ভাবি
ভাবি কি আম্মা? ভাবিরে দিয়ে কি করবি? ভাবির দিকে করবো মানে? তো ভাবিরে খুঁজতে পারি না আমি। কি দরকার তো? আবার কোন জটিলতা লাগাইতে আসছো? আবার কোন কথা কুকথা কান কথা কয়ে ভাবিরে বাড়ি থেকে বাইর করতে আসছো? হ্যাঁ আজকে বিষয় কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার ভাই, তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি কইরা সে ক্ষেত্রে চলে গেছে। আর কি চাও? এবার একটা কাজ করো, এবার তুমি আমারে এই বাড়ি বাইর করে দাও। বাইর করে দিয়া তুই একটু ভালো থাকো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভাড়াটার জন্য আসছিলাম। 4-5 দিন পরে দিয়ে দেবো। আঙ্কেল আজকে তো 10 তারিখ, আজকে ভাড়াটা দিয়ে দেন। 10 তারিখ তো সবসময় দেই, 4-5 দিন পরেই দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা একটু তাড়াতাড়ি দিন, ঠিক আছে আঙ্কেল। আসসালামু আলাইকুম। বাই। খুব তো বাড়িওয়ালা পোলারে বললা যে 4-5 দিন পরে ভাড়া দিয়ে দিবা। কোথ থেকে তুমি ভাড়া দিবা? টাকা তোমার কাছে আছে না আমার কাছে আছে যে ভাড়া দিবা? আমি মানতেছি যে বড় ছেলে একটু বেশি বলে ফেলছে, আরে গায়ে মাথায় হাত দিয়ে একটু বলতে পারতা যে বাবা কিছু মনে করিস না, ভুলে যা সবকিছু। তা না, খুব ফুটানি দেখাইছিলা না? যা 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 যা, তোরা লাগবে না, আমি নিজেই সংসার চালাতে পারবো, তাই বলে তো বাড়ি থেকে বাইর করে দিলা। এখন এখন কোথা থেকে তুমি সংসার চালাবা সেটা আমি বলো। দরকার হয় আমি আবার চাকরি নেব, আল্লাহ কোনো না কোনো ভাবে চালাবি। খাওয়া তো শেষ হয়ে গেল, দুধ কোথায়? দুধ টানতে বলো। দুধ আলারে নিষেধ করে দিছি। নিষেধ করছো কেন? নিষেধ করবো না? আরে কয়দিন পরে বাড়ি ভাড়া কি করে দিব সেই চিন্তায় তো আমি বাঁচতেছি না। দুধ আলা এসে যখন দুধের টাকা যাবে তখন আমি কি বলবো? সেই জন্য আগে থেকে নিষেধ করে দিছি। আপনি? হ্যাঁ বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল মানে বেশ। ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ, যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখনো পাগলামি করার বয়স আছে। আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, আপনার কিন্তু বয়স হয়েছে। বিয়েটা করে ফেলেন। হ্যাঁ আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দেন না প্লিজ, আপনি যেভাবে হোক এই বিয়েটা ভাঙেন। সম্ভব না। সম্ভব না মানে? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা, আমাদের সংসার। ধরে নিন আমার ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। আমি আসলে এই মুহূর্তে বাবা, মা, সংসার এর বাইরে কিছু ভাবতে যাচ্ছিলাম। সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকাই বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে, কিন্তু বিয়ের পরে তারাই আগে বলে যায় নতুন মানুষ, নতুন সংসার, নতুন স্বপ্নের করে সবকিছু বলে যায়। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা কেন? ওই যে তোমাকে না বলে নিয়েছিলাম। এটা লাগবে না। ছোট থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা বড় চাকরি দিতেই পারি। রাখ, এটা লাগবে। রাখ রাখ রাখ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন বোঝা। রাখো ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করবো। আসি ভাই। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া। ভালো থাকো মা। আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ আমরা হজ যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা একটা দিন ছিল তো। দিয়ে আসছি, যার টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছি। খুব ভালো করেছিস বাবা। হজ থেকে এসে ইনশাল্লাহ বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাবো। হার্টের ট্রিটমেন্ট এখান থেকে করাই নিয়ে আসবো। কিন্তু বাবা আমরা এই যে সবাই মিলে আমরা হজ করতে যাইতেছি, কতগুলো টাকা খরচ হইতেছে, তারপর তুই দিনাটাও শোধ করলি। মানে দেশের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাইলে ভালো হতো না? সিঙ্গাপুরে যাওয়ার দরকার কি? দেশের ডাক্তার তো রেফার করলো মা, এত কিছু ভাবতে হবে না। আমি যতদিন আছি তোমাদের সেবা করে যাও। সারা জীবন তো চালাই গেছি, এবার একটু সেবা করার সুযোগ দাও। আমার বাবা, আল্লাহ তোরে বাঁচাই রাখুক বাবা। আমার পাগল ছিল মানুষ হয়েছে।
আমার আর কিচ্ছু লাগবো না বাবা, কিচ্ছু লাগবো না।